শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে বিতর্ক প্রতিযোগিতার। এখানে কি হচ্ছে, তাদের সাংস্কৃতিক যে পরাজয়টা সেটাও সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে ফিরে আসার বার্তা দিলেও আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদী শক্তি তারা যদি কোনোভাবে বিজয়ী হয়ে আসে তাহলেই তারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে বাংলাদেশে। এর বাইরে আমার মনে হয় তাদের আসলে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই। ডিসেম্বরে আসবে, তাহলে কালকে আসতেছে না কেন দেশে? কালকে আসুক, ডিসেম্বর কেন লাগবে? তাদের যদি এতই যদি তাদের শক্তিমত্তা, এতই গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তো আগামীকালকেই চলে আসার কথা। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সেমিনারে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান তার নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছেন। অনেকে অনেক কথা বলছেন, কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। বা যারা অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান। সমমর্যাদার ভিত্তিতে সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।